নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন। আজকে 22শে ফেব্রুয়ারি প্লাস আজকে ফেব্রুয়ারি মানে দ্বিতীয় মান্থ ধরা হয় আমাদের 12টা মাসের মধ্যে। তো আজকে একটা পোর্টাল ওপেন হয়ে গেছে অলরেডি, 222 পোর্টাল যেটাকে আমরা বলছি। প্রতিটা মাসে এরকম করে একটা পোর্টাল আপনাদের সামনে আসবে। তো আজকে আমি একটা কিছু রিচুয়ালস বলে দিব, আপনাদের যদি মনে হয় তো অবশ্যই আপনারা করবেন। তার আগে আমি একটা জেনারেল গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কারেন্ট ফিলিংস এখানে থাকবে, সাথে দেখবো যে কি বলছে। আর ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক ওই পোর্টালের মধ্যে আমি বলে দেবো। তো ডেফিনেটলি যারা আপনারা চান যে ম্যানিফেস্টেশন করবেন, কারণ এখনও তো 12টা বাজতে দেরি আছে, তো আমি এর জন্যই শেয়ার আজকে করছি। তাহলে রাত্রেবেলা 9টার পর আপনারা করবেন। এখন এই যে পোর্টালগুলো আসে না, প্রতিটা মাসে একটা করে পোর্টাল আসে, এই টাইমটাতে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে এনার্জিগুলো থাকে সেটা খুব স্ট্রং থাকে। যদিও যারা অলরেডি ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছেন তাদের কাছে পোর্টালের মানে এতটা ইম্পর্টেন্স না হলেও তারা ডেইলি ওয়াইজ কিন্তু ম্যানিফেস্টেশনটা করেন। তো যারা স্পেশালি ধরুন মানে অনেকে থাকে যে না, অনেকে থাকে না যে মানে নক্ষত্র তিথি দেখে করব, তো তাদের জন্য স্পেশাল দিন কিন্তু আজকে। আচ্ছা, তো আমরা আগে ছোট্ট করে একটা কারেন্ট ফিলিংস দেখে নিই। আপনার মনের ভিতরে যে পার্সনটি রয়েছে সে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কী ভাবছে, আর আপনিই বা কী অ্যাকশন নেবেন, খুব ছোট করে রিডিং দেখব। আর তারপরে আমরা দেখব যে যারা সিঙ্গেল রয়েছেন বা অন্য কোনো জেনারেল লাইন থেকে কি আসছে অপরচুনিটি, সেটাও আমরা দেখে নেব। আচ্ছা, এস অফ পেন্টিকলসের এনার্জি। তো আপনি যার কথাই বলছেন সে এখন একটা স্টেবিলিটি চাইছে আপনার সাথে, বাট একটু ব্লকেজ এনার্জি আমি দেখতে পাচ্ছি। দ্য ডেভিল এসছে। ডেভিল একটা টক্সিক এনার্জিকে বোঝায়, আপনারা সবাই জানেন। বাট আমি এই ক্ষেত্রে বলবো আপনার যে পার্সন রয়েছে না, সে মেন্টালিটি এখন তার ব্লক রয়েছে। ডেভিলের অনেকগুলো মিনিং থাকে, বাট যেহেতু এখানে এস অফ পেন্টিকলস আর পাশে ডেভিল, তো হয়তো ওনার লাইফে ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম চলছে, ওই জন্য হয়তো পুরোপুরি আপনাকে স্টেবিলিটি অফারও করতে পারছে না, কারণ তার পাশে ডেভিল এসছে। আচ্ছা, নেক্সট এসছে আপনার জাজমেন্টের কার্ড, তারপরে এসছে আপনার চ্যারিয়েটের কার্ড। তো জাজমেন্ট আর চ্যারিয়েট যত ফরওয়ার্ড মুভমেন্ট আপনি এখানে দেখতে অবশ্যই পাবেন। এবার যেহেতু ডেভিল কার্ডটা এসছে, ডেভিল কার্ডটা সত্যি একটু নেগেটিভ এনার্জিকে বোঝানো হয়। তো বেশি প্যানিক আপনি একদমই করবেন না, কারণ দেখুন ডিভাইন আপনাকে কিন্তু বলে দিয়েছে অলরেডি পেন্টাকলসটা কিন্তু পার্সন আপনাকে অফার করবে। আর যেহেতু এখানে জাজমেন্টের কার্ড এসছে, তো হ্যাপি সিচুয়েশনশিপ আমি এখানে বলবো না, কারণ হ্যাপির এখানে কিছু আমি দেখতে পাচ্ছি না। বাট একটা অ্যাকশন ওরিয়েন্টেশন কিন্তু মাইন্ড আপনার পার্সনের তৈরি হচ্ছে। বাট বি কেয়ারফুল, ডেভিল এনার্জিটা একটু মানে একটু টক্সিক এনার্জিকেই বোঝায়। তো আমি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট বলুন, তারপরে যেটা জেনারেলি আমরা বলি যে একটা মাদক দ্রব্য বা নেশাগ্রস্ত এরকম এনার্জি, কালা জাদু, এগুলোর থেকেও আমি এখানে বলবো যে আপনার যে পার্সন রয়েছে তার মেন্টালি একটা ব্লকেজ রয়েছে। আর হ্যাঁ, যেহেতু এখানে দুটো লাভার্সও রয়েছে, একজন মেল একজন ফিমেল, তাদেরকে বাইন্ডিং মানে নেগেটিভ এনার্জি দিয়েছে। তো আমার মনে হয় আপনাদের সম্পর্কের উপরে কারো হয়তো একটা কুদৃষ্টি বলুন, নজরটা বাজে, এরকম কোনো কারো একটা ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি। নট নেসেসারি যে থার্ড পার্টি হতে হবে, কারণ সবসময় থার্ড পার্টির এনার্জি থাকলেও সেটা আমার মানে সেটা কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে না যখন আপনাদের সোল টাইটা খুব স্ট্রং থাকে। এসছে আপনার 6 অফ সোর্স। ডোন্ট প্যানিক। এই যে ডেভিল এনার্জিটা এসছে না, আপনার পার্সন এবার ফরওয়ার্ড মুভমেন্ট করে যাবে, কারণ জাজমেন্টও এসছে, চ্যারিয়েটও এসছে। দেখুন চ্যারিয়েট, তারপরে 6 অফ সোর্স, যা কিছু বার্ডেন বলুন, ট্রাবল বলুন, সব কিছু থেকেও কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা হয়ে যাবে। পার্সন কিন্তু আপনার দিকে অ্যাকশনও ডেফিনেটলি নেবে, কারণ চ্যারিয়েট কিন্তু অ্যাকশনের কার্ডই বোঝায়। আচ্ছা, 3 অফ সোর্স। নাও এবার আমি বুঝতে পারলাম কেন ডেভিল এনার্জিটা এসছে। আচ্ছা, আর বটম অফ দ্য ডে কিং অফ কাপস। তো আপনি যার কথাই বলছেন আমি এনার্জিটা এখানে নিব, কারণ উনি এখন ইমোশনালি, সরি একটু ফ্ল্যাশব্যাক হচ্ছে মনে হয়, ইমোশনালি কিন্তু এবার মেচুরিটি কিন্তু উনি আপনার কাছ থেকে মানে আপনি ওনার কাছ থেকে অবশ্যই দেখতে পাবেন। কারণ কিং অফ কাপস হচ্ছে শুধুমাত্র উনি নয়, আপনিও কিন্তু এনার্জেটিক্যালি ম্যাচিওর হচ্ছেন। মানে ওই পার্টনার না আসলে যে একদম মরে যাব এরকম ব্যাপারটা নয়, কান্নাকাটি করছেন সেরকম নয়, বাট ডেফিনেটলি একটা হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপ আপনার থেকেও আপনার পার্সন হয়েছে বেশি, কারণ ওনার আমি কারেন্ট ফিলিংস আমি ধরেছি। তো এই ডেভিল এনার্জিটাতে ছিল না, সেটা কিন্তু আপনার পার্সোনাল লাইফ থেকে এবার চলে যাবে। উনি ফরওয়ার্ড মুভমেন্ট করার কথা কিন্তু অলরেডি ভেবেছেন, বাট এখানে কিন্তু অ্যাকশনের একটা কার্ড আমরা পেয়ে গেছি, চ্যারিয়েট। বাট এই যে থার্ড ব্রোকেন যে সিচুয়েশনশিপটা, এখান থেকে কিন্তু আপনি ওভারকাম করে যাবেন। এবার অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে না, তাদের ক্ষেত্রে হয়তো সার্কামস্ট্যান্সেসটা মানে যে পরিবেশে থাকে সেখানেও কিন্তু এটা ম্যাটার করে। হ্যাঁ, পেজ অফ পেন্টাকলস আমি বললাম ফ্রেন্ডশিপ কাইন্ড দিয়ে শুরু হবে, বা ইভেন একটা ছোটোখাটো একটা এনার্জি হয়তো আপনি পার্সনের কাছ থেকে কিন্তু পেয়ে থাকতে পারেন, কারণ পেজ তো মানে কেবল ইনিশিয়েশন হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার পার্সন একটু আপনার সঙ্গে ভালো বিহেভ করছে, কারণ উনি যে হার্ট ব্রোকেনটা হয়েছেন, ও মানে আপনাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টটা উনি এখন ফিল করতে পারছেন, তার জন্য কিন্তু পেজ অফ পেন্টাকলসটা
উনি এখন আপনার দিকে এগোতে চাইছেন, ওই হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপ থেকে উনিও বেরোতে চাইছেন। বলে না যে কর্মা কাউকে ছেড়ে কথা বলে না, অনেকটা ওরকম টাইপেরই। নাইট অফ সোর্স অ্যাকশন কিন্তু ডেফিনেটলি নেওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ এটা আপনার একটা সোল টাই কানেকশনে রয়েছেন। আমি সোলমেট টুইন ফ্লেম জার্নি বলবো, বাট মেজরিটি সবাই যে আপনারা সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন এরকম রয়েছেন সেরকম নয়, বাট একটা সোল টাই আপনার সঙ্গে আপনার পার্সোনাল কিন্তু রয়েছে। আচ্ছা, লাস্ট আমি একটা কার্ড তুলে রিডিংটা এবার শেষ করবো, কারণ টুলস অ্যান্ড টেকনিক আমাকে বলতে হবে। হ্যাঁ, এস অফ সোর্স, নিউ বিগিনিং বলুন, ইভেন আপনাদের ইউনিয়নে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু এবার কেটে যাবে। ডিভাইনই আপনাদেরকে সহযোগিতা করবে, কারণ ভালো করে দেখুন মেঘ থেকে একটা হাত কিন্তু বেরিয়ে এসছে, মানে কি এবার গড বা ডিভাইন কিন্তু এনার্জি এবার আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবে। লাস্ট এসছে আপনার 3 অফ কাপস। 3 অফ কাপস অনেক সময় একটা আছে গিয়ে আপনার থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝায়। তো কার্ডের ভাইব থেকে আমি বলবো থার্ড পার্টি থাক বা না থাক, উনি আপনার সঙ্গে রিইউনিয়ন চান। থার্ড পার্টি থাকলেও সে কিন্তু কোনো টক্সিক এনার্জি আপনাদের মাঝখানে আনতে পারবে না, কার্ডের ভাইব থেকে এটুকুই বলছে। আর যদিও নিয়ে আসে তাহলে আপনি জাস্ট আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টা লাইন আপনি বলবেন, আপনার যে মেন্টালিটিটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি রিডিং এখানেই শেষ করছি। আচ্ছা, এবার আমি একটু অন্য একটা দিকে যাব, মানে যেহেতু আজকে একটা পোর্টাল ওপেন হয়েছে, তো সেই হিসাবে আমি একটা ওই টুইন ফ্লেমের ডেকটা কোথায় গেল, আচ্ছা কৃষ্ণ অরাকল ডেক থেকে আমি একটা ছোট্ট করে একটা গাইডলাইন্স আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই, কারণ যেহেতু পোর্টালগুলো খুব মানে শুভ একটা এনার্জিকে বোঝায়। তো আর আজকের দিনে দয়া করে এইটুকু সময়টা যেটুকু রয়েছে, এখনও 6টা মানে এখনও যেহেতু রাত্রি 12টা হয়নি, যে এই 5-6 ঘন্টা আপনারা পাবেন, কাইন্ডলি কেউ কান্নাকাটি করবেন না যে পার্টনার আসছে না কেন, আসছে না, কারণ এই পোর্টাল এনার্জিটা কিন্তু খুব স্ট্রং থাকে। কার্ডটাই আসছে না কেন হাতের মধ্যে, পোর্টাল এনার্জি এত স্ট্রং থাকে না যে হচ্ছে গিয়ে আপনি এখন যদি দুঃখ কষ্টের যন্ত্রণা যদি ম্যানিফেস্ট করেন তো আপনার লাইফে কিন্তু সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। তাই এটা আমার বলুন হাম্বল রিকোয়েস্ট যে আপনারা কেউ কান্নাকাটি করবেন না, আপনার যেটা কাজ রয়েছে অ্যাফার্মেশন দিবেন, ম্যানিফেস্টেশন করবেন, দিয়ে ওটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিবেন। আচ্ছা, এবার আমি কৃষ্ণা অরাকল ডেক থেকে আজকের দিনে আপনাকে কি বলছে, দ্য এন্ডের কার্ড এসে, এভরিথিং হ্যাজ টু এন্ড সামডে, বি প্রিপেয়ার্ড, প্রিপারেশন উইল ব্রিং ডিজায়ার রেজাল্ট। দেখলেন তো আজকে পোর্টাল এনার্জি, আমি আপনাদেরকে বললাম আপনাদের কষ্টের দিনও কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে দেখছেন তো এনার্জির সাথে কার্ড কীভাবে কথাবার্তা বলে। ইউর কল উইল বি অ্যান্সার্ড, ইউ অ্যান্ড ইউর প্রেয়ার্স আর নেভার আনহেয়ার্ড, মানে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছে আপনি যে ম্যানিফেস্টেশনটা আজকে করছেন বা করে এসছেন, ভগবান ডেফিনেটলি কিন্তু আপনাকে দেখবে। লাস্ট একটা কার্ড বলি, চ্যারিটি, গিভ হোয়াট হ্যাজ বিন আস্কড অফ ইউ, মানে আপনি যেটা প্রেয়ার করেছেন সেটা কিন্তু ডেফিনেটলি আপনার কাছে ভগবান চ্যারিটি হিসেবে আপনাকে দিবে। ইভেন আপনারাও কিন্তু মানে যেগুলো দিন রয়েছে, যেরকম বৃহস্পতিবার দিন, শনিবার দিন মন্দিরে গিয়ে বা সোমবার দিন কিছু ডোনেট করতে পারেন, যারা নিডি জোড়া রয়েছে, মানে যাদের খুব দরকার থাকে। ওকে, তো কার্ডের ভাইব তো খুব ভালো এসেছে, এনার্জির সাথে ভগবান আপনাকে বলেছে আপনার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনার যেটা প্রেয়ার সেটা ডেফিনেটলি কিন্তু ভগবান আপনাকে দিবে, এই জন্য চ্যারিটি কার্ডটা কিন্তু এসছে। আচ্ছা, আমি সবসময় বলি প্রেয়ার করবেন, প্রেয়ারে কিন্তু অসীম মিরাকেল রয়েছে। এবার ছোট্ট একটা জিনিস আমি বলতে চাই, কালকে আমি একটা মেসেজ কমেন্টে রিসিভ করেছিলাম যে কালা জাদুতে কেন বিশ্বাস করো না, তুমি তো ট্যারোট কার্ড রিডার। হ্যাঁ, আমি ট্যারোট কার্ড রিডার, আর আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। আমি যা কিছু করি দাদা বলুন বা দিদি বলুন, আমি তো বুঝতে পারিনি ওটা আপনি কে ছিলেন। তো আমি জাস্ট এইটুকু বলতে চাই যে আপনি কালা জাদুর কথা বলেছেন, তো হ্যাঁ আপনার কাউকে পছন্দ হলো, আপনি কালা জাদু করলেন, বাট কালা জাদুর একটা নেগেটিভ ফিডব্যাক থাকে কি বলুন তো, সেই এনার্জি যদি ঠিকঠাক করে না কাজ করে সেটা কিন্তু আপনাকে উল্টে কিন্তু হিট ব্যাক করতে পারে, বুঝতে পারলেন তো। ওই জন্য কালা জাদু আপনি যার জন্য করছেন 3 মাস পর আবার আপনাকে কালা জাদু করেই মানুষটাকে ফিরিয়ে আনতে হবে, কারণ কালা জাদুর যে অ্যাকশন সেটা সারা জীবন কিন্তু থাকে না, বারবার আপনাকে ওই হুডো প্র্যাকটিস করতে হবে, বা এরকম যারা শেখায় তাদের কাছে আপনাকে ওই গিয়ে আর টাকা খরচা করতে হবে। আর যারা ম্যানিফেস্টেশনে বিলিভ করেন, আমি যেরকম ম্যানিফেস্টেশনে বিলিভ করি, এখানে কিছুই না, জাস্ট একটা টুলস টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি ইউনিভার্সিটিতে ছেড়ে দিবেন, তাহলে ইউনিভার্সিটি আপনার কাজ করবে। আর মেন্টালিটিটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। তো সায়েন্সের যেহেতু আমি বিলং করি ফিল্ড থেকে, ওই জন্য আমি সায়েন্টিফিক্যালি সব কিছু দেখাতে চাই, ওই জন্য আমি ব্ল্যাক ম্যাজিকটাকে আমি একদমই পার্সোনালি পছন্দ করি না। আর আপনি যখন মানে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন না যে হ্যাঁ ওখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি যতই পজিটিভ অ্যাফার্মেশন দিক না কেন ওখান থেকে আপনি সবসময় নেগেটিভ ফিডব্যাকই পাবেন, কারণ আপনার মাথায় তো অলরেডি ঢুকে গেছে যে হ্যাঁ কালা জাদু করা আছে। ওই জন্য আমি বলি নিজের সাবকনসিয়াস মাইন্ডটাকে আপনি চেঞ্জ করেন, আর তার জন্যই বলি ওটা সবথেকে বেস্ট প্রসেস হলো হিলিং। তো হিলিং যদি আপনারা কেউ নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি মানুষকে হিলিংও শেখাই আর পার্সোনাল রিডিংও আমি দিই। আচ্ছা, এবার আমি আসি 222 পোর্টাল, যেটা কি করবেন আজকে এই ভিডিওটা দেখে যাওয়ার পর একটা খাতা কলম নেবেন, আপনার যেটা ম্যানিফেস্টেশন রয়েছে সেটা আপনি 22 বার লিখবেন,
22 বার লিখবেন, ঠিক আছে? 22 টাইমস আপনি লিখবেন, ওকে? আর আর চেষ্টা করবেন খুব যেন একটা বড় লাইন না হয়। ধরুন আপনার একটা জবের প্রবলেম রয়েছে, আপনি লিখলেন আমি আমার ডিজায়ার জব পেয়ে গেছি, অলরেডি প্রেজেন্ট টেন্সে লিখবেন। এরকম করে 22টা লাইন আপনি লিখবেন। এবার কারো যদি এবার আপনার মনে আসতে পারে যে আমি তো দুটো রুলস রয়েছে বা 3টে আমার ইচ্ছা রয়েছে, তো লিখবেন 3টে, বাট একটু টাইম টেকিং হতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন, 22 বার প্রথম আপনার যে সব থেকে যেটা ডিজায়ারনেস রয়েছে ওটা আপনি 22 বার লিখে নিলেন, তারপরে একটু চা কফি খেয়ে আবার 22 বার লিখলেন। মানে এমন সময় লিখবেন যেন আপনাকে একটু ডিস্টার্ব না করে। আর যখন লিখবেন তখন ওই লাইনটা আপনি বলবেন, তাহলে কি হচ্ছে বলুন তো, ডবল রিপিটেশন হচ্ছে। ওই কাজটা আজকে আপনি করবেন। করা হয়ে যাওয়ার পর কাগজটা ভাঁজ করে আপনি রেখে দিবেন। আচ্ছা, কোন কালি দিয়ে লিখবেন? যে কোনো কালি। যদি লাভ রিলেশনশিপে হয় তাহলে রেড করবেন, মানি হলে বা জব হলে আপনি গ্রিন করবেন। আমি তো ব্লু দিয়েই করি, কারণ ব্লু সব কিছুর জন্য চলে, মানে পাতি যে নর্মাল পেন থাকে। করা হয়ে যাওয়ার পর ভাঁজ করে বিছানার নিচে বা আপনি যে পিলোতে ঘুমাচ্ছেন বালিশের নিচে রাখবেন, বা এমনিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট দিনের যে কোনো সময় জিনিসটাকে আপনি পুড়িয়ে যে ছাইটা বেরোবে, সেই ছাইটা আপনি কোনো গাছের তলায় বা কোনো ফ্লোয়িং ওয়াটার তো শহরে পাওয়া যাবে না, বেসিনের মধ্যে জলটা আপনি মানে রাশ করে দেবেন ওই ছাইটাকে, ওকে? এটা একটা টুলস টেকনিক আমি বললাম। এই সময় এনার্জি খুব থাকে, মানে স্ট্রং এনার্জি থাকে, এরকম প্রতিটা মাসে আসে। তো জেনারেলি আমি পোর্টাল নিয়ে কোনোদিনও ভিডিও আমি সেরকম দেইনি, এটা নিয়ে মানে সেকেন্ড টাইম দেওয়া হবে। মানে আমি তো মানে যারা ম্যানিফেস্টেশন টুলস টেকনিক ফলো করে তাদের ক্ষেত্রে পোর্টাল এটা কোনো ম্যাটার করে না, তারা ডেইলি কিছু না কিছু ম্যানিফেস্টেশনের জার্নিতে ইনভলভমেন্ট থাকতে পারে, ওর জন্যই আমি দেইনি। তো ঠিক আছে, আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ডেফিনেটলি কিন্তু এই কাজটি করবেন, কারণ এই কার্ড থেকে কিন্তু আপনাকে ভাইব একটা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে হ্যাঁ আপনার যে উইশ রয়েছে সেটা ভগবান কিন্তু ডেফিনেটলি আজকে শুনে নেবে। আচ্ছা, তো আজকে রিডিংটা আমি এখানে শেষ করলাম। লং একটু রিডিং হয়ে গেল, আমি এখন খুব শর্টেই রিডিংটা দেওয়ার চেষ্টা করছি। তো এই টুলস টেকনিকটা অবশ্যই করবেন। 22 বার 22 লাইন লিখবেন। আমি একটা এক্সাম্পলে দিয়ে দিয়েছি। এবার ধরুন কারো রিলেশনশিপে বিয়ে হচ্ছে না, তো এভাবে লিখবেন যে আমার বিয়ে হয়ে গেছে, মানে অলরেডি জিনিসটা হয়ে গেছে, এই একটাই লাইন। তারপরে যদি আপনার মনের ভিতরে যদি কোনো পার্সন থাকে তাহলে হবে লিখবেন যে আমার বিয়ে আমার ডিজায়ার পার্সনের সঙ্গে হয়ে গেছে। এটা 22 বার লিখবেন, একটা করে লাইন লিখবেন আর রিড করবেন, আবার একটা করে লাইন লিখবেন, রিড করবেন। বুঝতে পারেন? তার ডবল জিনিসটা হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড জিনিসটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটাই আমার বলার ছিল। লেখা হয়ে যাওয়ার পর যেটা আমি বললাম সেটা আপনি অবশ্যই করবেন। রাত্রি 12টা বাজার আগে করবেন, অনেকে রাত 9টায় করতে পারেন। আমি বলবো যে রাত 9টার দিকে আপনারা সুস্থ স্বাভাবিক মনে অবশ্যই করবেন, মানে মোস্ট ওই ম্যানিফেস্টেশনটাই করবেন যেটা আপনার খুব দরকার। প্রতিটা মাসে এরকম পোর্টাল আসে, জানুয়ারি মাসে যদিও আমি বলিনি, তো ফেব্রুয়ারি মাসটা একটু ইউনিক লাগলো আমার, 222 রয়েছে। অবশ্যই করে দেখবেন কেমন রেজাল্ট পাচ্ছেন, আমাকে অবশ্যই জানাবেন। ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং উইথ হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।